ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم لغروب الشمس إلى السماء الدنيا ألا من مسترزق فأرزقه ألا من مبتلا فهو فيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في الفرقان الحميد.
উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম দিগারে উলামায়ে কেরাম তালাবা ইজাম মুসল্লিয়ানে কেরাম বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ জ্ঞানী গুণী ভাইয়েরা আমার, মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরে আদায় করি যে রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের শেষ জুমায়, জুমাতুল বিদা, শেষ জুমায় আমাদেরকে মসজিদের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম যে যত উচ্চ স্বরে নেবে, যে যত সম্মানের সহিত নেবে, যে যত ইজ্জতের সহিত নিবে, ভক্তির সহিত নিবে, মায়ার সহিত নিবে, আল্লাহ পাক তাকে তত বেশি নিকটবর্তী করে নেবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আল্লাহ, সবার জন্য আল্লাহ। হিন্দু কন, বুদ্ধ কন, খ্রিস্টান কন, নাসারা কন, সবার জন্য আল্লাহ। হিন্দু ডাক্তারের জিগায়, ডাক্তার সাহেব কেমন আছেন? ডাক্তার সাহেব বলে, ঠাকুর আমায় ভালো রাখছে। ঠাকুর আমায় কি রাখছে? ভালো রাখছে। বললাম ঠাকুর বললেন যে আল্লাহ বললে তো ভালো হইতো। ঠাকুর জেলা আল্লাহ লয়। নাউজুবিল্লাহ কর। পরে বললাম যে ঠাকুর অর্থ কি? ঠাকুর অর্থ মহান। তো আল্লাহর ক্ষেত্রে শুধু মহান লাগালে তো হয় না। বললাম ঠাকুরে কেউ জন্ম দিছে? কাহা ঠাকুরে জন্ম দিছে। আমাকে তাহলে আমার আল্লাহর ব্যাপারে দেখে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর পরিচয় দেখেন, ঠাকুরের সাথে তুলনা দিলে হবে না। আমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি তো আল্লাহ, যার কোনো সংসার নাই, যার কোনো পরিবার নাই, যার কোনো ঘুম নাই, যার কোনো তন্দ্রা নাই, যার কোনো ক্লান্তি নাই, যার কোনো শেষ নাই। মানুষ দিতে 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 ফুরা যায় তার সম্পদ, কিন্তু আল্লাহ যতই দেয়, আল্লাহর সম্পদ কিঞ্চিত পরিমাণেও কমে না। ঠিক না বেঠি? নাকি আল্লাহ দিতে 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 আল্লাহর ভান্ডার ফুরায় গেছে? কথা কয় না? ফুরাইছে? কিয়ামত পর্যন্ত দিলে ফুরাইব? ফুরাইব না। এজন্য আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহান, বড় দানশীল, বড় মায়াবী। আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম, ক্ষমাশীল, ক্ষমা করে দেন। 80 বছর 90 বছর গুনাহ করেছে, জীবনের শেষ প্রান্তে আইসা আল্লাহর কাছে মাফ চেয়েছি। আল্লাহ জিন্দিগি ভর বুঝি নাই, গুনাহে লিপ্ত হয়ে আছি, এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা করি নাই। ও মালিক, শেষ প্রান্ত এসেছো, তোমার কাছে আসলাম, কই যাইব? আর তো কোনো যাওয়ার জায়গা নাই। ও মালিক, তুমি মাফ করিয়া দাও। আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে মাফ চায়, সারাটা জীবন এদেরকে ডেকেছে মুসলমান, সেও গুনাহ করেছে। ওরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করেন না।
সুবহানাল্লাহর হস্তে করেন। আপনার সন্তান আপনার সাথে অপরাধ করলে মাফ করতে পারেন না, আপনার ভাই আপনার সাথে ছোট্টখাট্ট একটা বিষয় নিয়ে যদি কোনো কথা বলে, কথার কারণে কথার কাটাকাটি হয়ে যায়, আর যদি আপনার ভিতরে রাগ উঠে যায়, আপনি তাকে মাফ করতে পারেন না। আপনার স্ত্রী যদি আপনার সাথে খারাপ আচরণ করে, তাকে মাফ করতে পারেন না। আপনার বাবা যদি আপনার সাথে অন্যায় আচরণ করে, আপনি তাকে মাফ করতে পারেন না, করেন না। বলে মাফ করবো না কিয়ামত পর্যন্ত, মাফ করব না, আপনার রাগ উঠে যায়। তাহলে আপনি যে আল্লাহর কাছে গুনাহ করেন, আল্লাহর কি রাগ ওঠে না? এই জন্যই গফুরুর রহিম, ক্ষমাশীল। ক্ষমা এটা মহৎ একটা গুণ। ক্ষমা সবাই করতে পারেন, ভিতরে আঘাত লাগিয়া যায়, তারপরে তার ভিতর থেকে ক্ষমা শব্দটা আসে না, মাফ করে দিলাম এটা আসে না। অনেকে আসে না, নাই অনেকে আছে, আমি জীবনও মাফ করতাম না। আর আল্লাহ বলেন, যে মানুষকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, দয়াময়। আল্লাহর দয়া মাত্র 100 ভাগের থেকে 1 ভাগ দুনিয়ার বুকে ছাড়ছেন। এই 1 ভাগ মায়ায় মানুষ, সারা দুনিয়ার মানুষ বাঁচতেছে। 1 ভাগ মায়া পাইয়া মানুষ এত আনন্দিত, 1 ভাগ মায়ার কারণেই মানুষ গুনাহ করে, তারপরে আল্লাহ সঙ্গে সঙ্গে ধরে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দানে 99 ভাগ মায়া ছেড়ে দেবেন, তখন কতটুকু মায়া হবে? গুনাহ করতে 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 আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ পাক এমন কিছু মানুষ আছে যাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ, অনেকের ভিতরে এই গুণটা নাই। ক্ষমা একটা মহান গুণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি একে নাজিল করেছি কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও হে নবী, আপনি কি জানেন কদর কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও নবী গো, আপনি কি জানেন কদর কি? কদর এমন একটা রাত, যেই রাতটার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে কারিমে বলে দিয়েছেন 405 নম্বর। এর মুসলমান, সূরাতুল কদরের ভিতরে আল্লাহ তাআলা কদরের রাত্রির ব্যাপারে সরাসরি বলেছেন। শবে বরাতের ক্ষেত্রে যে হাদিস আর আয়াতগুলো পাওয়া যায়, সেগুলোর ক্ষেত্রে দুর্বলতা আছে, কিন্তু কদরের ক্ষেত্রে কোনো দুর্বলতা নাই। যে হাদিসগুলি আছে সেগুলি সব ঠিক আছে, যে আয়াতগুলি আছে এগুলি তো আগে ঠিক আছে। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে নাজিল করে দিয়েছেন এই রাতটা সম্পর্কে। এটা সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই, সারা পৃথিবীর মানুষে একমত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন অর্থ হইল 1000, আরবিতে আলফুন অর্থ 1000। বলেন আরবিতে 1000, এটার আরবিতে কি বলেন? 1000-এর আরবি কি? আরো জোরে বলেন। আলফুন। 1000-এর আরবিতে কি কয়? সবাই বলেন। আলফুন অর্থ কত? 1000। একটা আরবি শব্দ শিখাই দিলাম। আলফুন অর্থ 1000। দে বেটা আলফুন টেহা আমারে দে, 1000 টেহা দে। আলফুন 1000। তো এই লেখায় বলতেছেন আলফি শাহরুন। আর শাহরুন অর্থ হইল মাস। শাহরুন অর্থ কি?
বলেন মাসের আরবি কি? শাহরুন। মাসের আরবি 1000-এর আরবি আলফুন। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জায়গায় আল্লাহ তাআলা বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী গো, আমি আপনার উম্মতের জন্য এমন একটা রাত্র দিয়া দিলাম, যেই রাত্রটার ব্যাপারে আমি আল্লাহ নিজেই ঘোষণা দিয়া দিলাম। কি ঘোষণা? আল্লাহ বলেন, যে বান্দা বান্দি এই একটা রাত ইবাদতে খাটায়া দিতে পারবে, আমি আল্লাহ তার আমলনামায় উঠায়া দিব, যোগ করিয়া দিব খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত বندگی করলে যেই পরিমাণে সওয়াব, আমি আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখিয়া দিব। রাস্তা কর না সুবহানাল্লাহ। এই আলফি শাহর এটা অন্য কোন নবীকে দেয় নাই, অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই। মুসা পয়গম্বরের উম্মত 1000 মাস রাত্রে বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া খাটাইছে, দিনের বেলা জিহাদের ময়দানে খাটাইছে। জোরে বলেন কয় হাজার? 1000। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে 1000 মাস খাটাইল, 1000 মাস রাতের বেলা ইবাদত করিয়া দিনের বেলা জিহাদ করিয়া যেই পরিমাণে সওয়াব কামাইল, ও নবী গো, আপনার বরকতের কারণে আমি আপনার উম্মতদেরকে একটা রাত্রের বিনিময়ে আমি আল্লাহ 1000 মাসের সমান সওয়াব দিয়ে দিলাম। বলেন এই নবীর উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা 1000 বছর আয়াত পায়, এখন তো 1000 মাসও পায় না। 60 বছর 70 বছর এটাও যায় না, পরে 55 বছর 50 বছরই এখন মানুষ চলে যাইতেছে। কি বলেন, কথা ঠিক কিনা? বেশি বয়স হয় না, চলে যায়, তো এত হায়াতও পাওয়া যায় না। যে কয়েকদিন হায়াতই পায়, যদি 60 বছরও পায়, 20 বছর তার ঘুমের করে জায়গা। 20 বছর ঘুমায়, রাতের বেলা ঘুমায় না, 20 বছর তার ঘুমের করে চলে যায়। তারপরে খাওয়া দাওয়া আছে, প্রস্রাব পায়খানা আছে, এগুলিতে সময় যায় কি যায় না? ইবাদতের সময় কয়। আর এই যুগের উম্মতের তো অবস্থা, ঘুম তো আছে, খাওয়া দাওয়া তো আছে, প্রস্রাব পায়খানা তো আছে, তারপরে মোবাইলে ফেসবুক ইউটিউব তো আছে, তারপরে বাজারে 4 স্টুলে বসে গল্প করা এটাও তো আছে। ইবাদতের সময় কই? ব্যবসা বাণিজ্য তো আছে, ইবাদতের সময় আছে? এই যুগের উম্মতের অবস্থা। তা আল্লাহ ভাগ দিয়ে অফার দিয়া রাখছেন। এই যে ঈদ আসছে, ঈদের দোকানদাররা অফার দেয়, কিন্তু আল্লাহ যে অফার দিয়া রাখছি, এই আমার বান্দা বান্দিরা একটা রাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করে খাটায়া দিবা, আমি আল্লাহ 1000 মাসের সওয়াব দিয়া দিব। কয় হাজার মাসের সওয়াব? 1000 মাসের সওয়াব। পারবেন 1000 মাস রাতের বেলা তাহাজ্জুদ করতে, দিনের বেলা জিহাদ করতে পারবেন? তারা সম্ভব। কিন্তু একটা রাত, কদরের রাত্রিটা কাটায়া দেওয়া সম্ভব কিনা? রমজান মাসে তো মানুষ অনেকে ঘুমায় না, তো একটা রাত কি আল্লাহর জন্য দেওয়া যায় না? শবে বরাত কোন দিন? শবে বরাত না, শবে বরাত হইল শাবান মাসের 15 তারিখ। আর শবে কদর
এই কদর হইল রমজান মাসের 21, 23, 25, 27, 29 এই 5 রাতের যে কোনো এক রাত হইল সবে কদর। এই 5 রাতের যে কোনো এক রাত। কিছু লক্ষণ আছে সবে কদরের, কি আছে? কিছু লক্ষণ আছে। রাতটা থাকবে ঠান্ডাময়, বৃষ্টি, খুব আরামদায়ক থাকবে। তো সবে কদর এই রাতটাকে আল্লাহ পাক কেন সম্মানিত দান করলেন? বৎসরে 5টা রাত আছে, এই রাতগুলিকে আল্লাহ তাআলা সম্মান দান করছেন। এর মধ্যে একটা রাত হলো সবে কদর। সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন, সবচেয়ে বেশি দামি করেছেন এই জন্য যে আল্লাহ পাক সবে কদরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? এই কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআন কত পারা? আরো বলেন কত পারা? সূরা কয়টা আছে? আয়াত কয়টা আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন যদি জবরে যায়, জেরে যায়, ফেসে যায়, কোরআন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এই কোরআনকে যদি প্রশ্ন করি, এই কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে? পৃথিবীর যত কিতাব আছে সব কিতাব কোনো না কোনো ভুল আছে, কিন্তু এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন নিজেই বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কত পণ্ডিত এসেছে, তারা ভুল ধরার জন্য কত চালাকি করেছে, ভুল ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। এ কোরআনকে নেবার জন্য কত চেষ্টা করেছে। কয়েকদিন আগেও তো এ কোরআন নিচে ফেলে পা দিয়া পারাইছি, নাউজুবিল্লাহ। কিন্তু কোরআনের সাথে যে পণ্ডিতি করেছে, বাটপারি করেছে, কোরআন ধ্বংস করতে চেয়েছে, কোরআন ধ্বংস হয় নাই, বরং সেই ধ্বংস হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় করে দেখেন, কোরআনের সাথে বেয়াদবি করে দেখেন। কারণ কোরআনের হেফাজত যার তার কাছে না। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, এ কোরআনের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ নিজেই নিয়েছি। এই জন্য যে আমার কোরআনকে ধ্বংস করতে চাইবে, আমি আল্লাহ তাকে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে কোরআনের কোনো ক্ষয়ক্ষতি হয় না। হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি পানিতে ফেলে দিয়েছে, ধ্বংস করতে পারে না। কোরআনওয়ালাদেরকে মেরেছে, ধ্বংস করতে পারে না। হাফেজ কোরআনদেরকে এক রাতে গাছের মধ্যে ঝুলাইয়া দিয়েছে, রশি দিয়া ঘর থেকে ধরে ধরে এনে হাফেজ কোরআনদেরকে। এমন কোনো গাছ নাই, গাছের ডাল নাই, যেই গাছের মধ্যে হাফেজ কোরআনের লাশ জ্বলে নাই, তারপরেও কোরআন শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা বাতি, যেই বাতিতে যেই ফু দিবে নিবানোর জন্য, তার মুখটাই জ্বলছে যাবে। মুসা পয়গম্বরের উম্মত মোমবাতি জ্বালায়া সুন্দর করে বসে বসে তাওরাত কিতাবে তার
কিতাবের মধ্যে যত জায়গায় মুহাম্মদ নাম আছে কাটতেছে। মুসা পয়গম্বরের উম্মত কয় এটা আমগো নবীর কিতাব, এখানে তাওরাত কিতাবে মুসা পয়গম্বরের নাম থাকবে, এখানে মুহাম্মদের নাম কেন? এই জন্য তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টায় আর মুহাম্মদের নাম যত জায়গায় পায় কালি দিয়া কাটে। আল্লাহ বলেন আমার নবীর নাম কাটতেছ, তোমার শাস্তিটা দুনিয়াতেই আমি আল্লাহ দেখায়া দেব। যেইভাবে বসে বসে কাটতেছিল আল্লাহ তাআলা তাকে ওই অবস্থায় গুই সাপে পরিণত করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গুই সাপে পরিণত করে দিলেন। নবীর বিরুদ্ধাচরণ যারা করবে তাদেরও দুনিয়াতেই বিচার হয়ে যাবে, কোরআনের বিরোধিতা যারা করবে তাদেরও দুনিয়াতেই বিচার হয়ে যাবে। আল্লাহরে গালি দিলে আল্লাহর সহ্য হয়, কিন্তু নবীরে গালি দিলে সহ্য হয় না। কোরআনের উপর আঘাত আনলে আল্লাহর সহ্য হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ধরে ফেলেন। এই জন্য এই কোরআনকে মহাব্বত করতে হবে। কোরআনকে কিভাবে মহাব্বত করবেন? কোরআনের ওপর আমল করতে হবে। কোরআনের যে নিয়ম কানুন আছে, বিধিবিধান আছে, এইগুলির উপর আমল করতে হবে। কোরআন এমন একটা পরশ পাথর, এই কোরআনের ছোঁয়া যার গায়ে লাগবে ও সম্মানিত হয়ে যাবে। এই কোরআন মানুষকে সম্মানিত করে, এই কোরআন আবার মানুষকে অপমানিত করে। কই কেমনে? কই কোরআনকে যে মহাব্বত করবে আল্লাহ পাক তারে উপরে উঠায়া দিবে, তারে মহাব্বত মানুষের মধ্যে ঢুকায়া দিবে, তার মহাব্বত মানুষের অন্তরে অন্তরে ঢুকায়া দিবে। দেখেন না হাফেজে কোরআনরা বিশ্বজয়ী হয়ে আসে। এবার তো হাফেজ হুযাইফা বিশ্বজয়ী হয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সম্মান! কোরআনের মাধ্যমে সারা পৃথিবী কিন্তু এখন বাংলাদেশকে চিনতেছে। কথা বলেন ঠিক না বেটে? কোরআনের হেফাজত এই বাংলাদেশে কিন্তু বেশি হয়। ওই কেমনে? বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসে পড়ে, মালয়েশিয়া থেকেও ছাত্ররা বাংলাদেশে এসে কোরআন পড়তেছে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ বিশ্বের মধ্যে যদি প্রতিযোগিতা হয়, ছাত্ররা গিয়া তালাশ করে বাংলাদেশের কোনো হাফেজ আসছেনি, যদি আসে তাহলে তারা 1 নম্বরের আশা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। শেষ, 1 নম্বর আর নিতে পারবো না। তো কেন? ওই যে বাংলাদেশি আছে, ওরা এসা বাংলাদেশের খোঁজ নেয়। যারা প্রতিযোগিতা করে, যদি দেখে ওই প্রতিযোগিতায় বাংলাদেশি কোনো ছাত্র আছে, ওরা 1 নম্বরের আশাটা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বের মধ্যে বারবার 1 নম্বরের পুরস্কার চলে আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনের হেফাজত আমাদের করতে হবে। কোরআনের হেফাজত কেমনে? এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, দীর্ঘ 23টা বছরে কোরআন নাজিল হয়েছে, আমার আপনার নবীর উপর হয়েছে। যখন কোরআন নাজিল হইত তখন নবীর উপরে গুনগুন গুনগুন মৌমাছির আওয়াজের মতো আওয়াজ হইত, আর নবীজির শরীর এত বাড়ি হইত। একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের মধ্যে নবীজি মাথাটা রাখছিলেন, ওই সময় কোরআন নাজিল হইতেছে। আম্মাজান আয়েশা বলে এত ওজন হয়েছে যেন আমার উরাতটা ভেঙে যাচ্ছে, পাথরের চেয়ে আরো বেশি ওজন হইতেছে। তখন এত ভার, এত ওজন নবীজি কেমনে নিয়ে ঘুরতেন? এটা আল্লাহ পাকই হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ওজন তো আছে, কিন্তু আমরা যেমনি তেমনি নিতে পারি। আসল ওজন যদি ছেড়ে দেয়, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত শক্তি যা কিছু আছে সব কিছু প্রয়োগ করেও এই কোরআনকে একটু লড়াইতেও পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু এটার আসল ওজন তো আল্লাহ পাক নিজের কুদরতি হাতে ধরে রাখছেন, আসল ওজন ছাড়েন নাই। এই জন্য আমরা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি, হাঁটেও পড়তে পারি, বসে পড়তে পারি, শুয়েও পড়তে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা পড়তে পারি। আমাদের কোনো ওজন লাগে না। এমনি আর কতটুকু ওজন হবে?
হবে, কিন্তু আসল ওজন রেখে দিছেন কার কাছে? আল্লাহর কাছে রেখে দিছেন। এজন্য কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এই রাত্রিটাকে আল্লাহ পাক সম্মানই দান করেছেন। এই রাত্রিতে যারা ইবাদত করবে 1000 মাসের সব তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার রিজিক দিয়ে দিবেন। আপনি আগামী 1 বছর কি খাবেন, কি পরবেন, কত টাকা ইনকাম করবেন, সব কিছু এই রাত্রে দেওয়া হবে। তাকদীর এটা তো আগে থেকেই নির্ধারিত। তারপরে আপনি যে আগামী 1 বছর কি খাবেন এটা কিন্তু এই কদরের রাত্রিতেই আপনাকে দেওয়া হবে। আপনার রিজিক, আপনার এই সম্পদ যখন আপনাকে দেওয়া হবে তখন আপনি আরামে ঘুমান। তাহলে কেমনে হয়? এই জন্য এই রাত্রিটা, আগামীকাল যে রাত্রিটা আসতেছে সবে কাদা, এই রাত্রিটা আমরা পুরা রাত্রি ইবাদতে কাটায়া দিব তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? সবাই রাজি? হাত নামান। দুয়ার পরেও তো হয় না, 2-3 জন দেওয়া রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য এই রাত্রিটাকে কদর করে, সম্মান করে। কোরআন নাজিলের মাস, আল্লাহ পাক এই রাত্রিটাকে সম্মান করেছেন, আপনারাও সম্মান করবেন। কিভাবে? ইবাদত বন্দেগী করে। কি করবেন? কিভাবে কাটাবেন? নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, নফল নামাজ, উমরি কাজা এগুলি পড়বেন। কারণ প্রত্যেক রাত কিন্তু সম্মানিত নয়, কদরের রাত্রির চেয়ে সম্মানিত আর কোনো রাত নেই। এই জন্য এই রাতটাকে কাটাতে হবে। আপনার মন মানসিকতা তৈরি করেন, মনকে বোঝান যে ওই রাত্রে যতই কাজ থাক আমি কোনো কাজ করব না, একটা রাতেই তো ফজরের নামাজ পড়ে তারপরে বাড়িতে যাব। কিন্তু না, যতই হুজুর ওয়াজ করেন, আপনি দোয়া করার পরে আর তাকতাম না, শয়তানে তাকবার দেয় না। কথা বলেন? হুজুর শয়তান তো বন্ধ হয়ে আছে, শয়তান তো বন্ধ, তাইলে করে কি? না, শয়তান বন্ধ হইলে ভিতরে তো একটা আছে নফসে শয়তান, ওই নফসে শয়তানটা কাজ করে। দোয়ার পরে